সংসার আছে, সন্তান হয় না দেখা পাশের ঘরের মানুষ ধিক্কার দেয়, এর লাগি তোর ঘরে সন্তান হয় না। যেই মহিলাটারে ধিক্কার দেয় এই মহিলাটারে কলজা ফাইটটা যায়। আল্লাহ মুখটা দেখাইতাম পারি না, আতর হোক লুলা হোক বুবা হোক, একটা সন্তান দিয়া মুখের মধ্যে হাসি ফুটাইয়া দাও, আমি সেটা মেনে নিব। আপনারা আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিককে। জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত, জুইনা লিন্নাসি হুব্বু মিন, কি আয়াতটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অনেক সুন্দর করে বানাইছে। এই নারীদেরকে আমার আল্লাহ বলছেন, তোমরা তোমাদের চেহারাটারে আর গলাটারে তোমরা সুন্দর করে সেভ রাখিও, আর তোমাদের মাঝে যেন শালীনতা থাকে। এই মহিলাটা বড় আবেদা ছিল, এই মহিলাটা বড় কানাতা ছিল, এই মহিলাটা বড় সাদেকা ছিল, এই মহিলাটা বড় সাবেরা ছিল। এমন আল্লাহওয়ালি, এমন পর্দাশীল, এই জন্য মেয়েটা সংসার ছেড়ে যায় নাই। আমার সমাজে তো 2 বছর সন্তান না হইলে স্ত্রী স্বামীকে দোষে, স্বামী স্ত্রীকে দোষে, এমন সংসার সমাজে আছে না নাই? এই জন্য মহিলাটা একদিন স্বামীকে নিয়ে বলতেছেন, স্বামী গো মন খারাপ করবেন না, সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এ আমার বাদুরের বাবা, মহরম মাসে তাৎপর্য নিয়ে আলোচনা চলতেছে। ওই মুহূর্তে 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ পার হইয়া গেছে, কিন্তু সন্তান নাই। কিন্তু সন্তানকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হয় নাই, একদম নির্বিঘ্নে সংসার সুন্দর করে চালাইতেছে। স্বামী নামাজ পড়তেছে, স্ত্রী নামাজ পড়তেছে। আপনারা আওয়াজ করে বলুন, ইবাদতের মাধ্যমে যে দোয়া করা হয়, ওই দোয়ার দাম আল্লাহর কাছে আছে না নাই? আছে? নামাজ পড়ে পরে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। ও বন্ধুরে আমার, আমি আস্তে আস্তে একটা সামাজিক আলোচনা তুললাম, এরপরে আমি একটা মূল পয়েন্টে যাব। একটু ধৈর্য ধরবেন, ধৈর্য না ধরে কেউ অস্থির হওয়া যাবে না। এমন একটা বিষয় তুললাম, দয়ার মালিক হলো আমার আল্লাহ। একদিনই স্বামীটা ডাক দিয়ে কই, শুনো, আমরা এতদিন আল্লাহরে ডেকেছি, আজকে আমরা গভীর রজনীতে আল্লাহরে মন মতো ডাকবো, মন মতো ডাকবো। আপনারা জবান খুলে বলেন, মন মতো ডাকলে লাভ আছে না নাই? ও বন্ধুরে, স্বামী একটা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, স্ত্রী আর একটা মুসল্লায় দাঁড়ায় গেছে। আজকে আমাদের সমাজের ভিতরে স্বামী স্ত্রী পাশাপাশি নামাজে দাঁড়ায় না, একজন এক রুম, আরেকজন আরেক রুমে, একজন গিয়ে হোটেলে চাইনিজ খায়, আরেকজন ঘরে বসে চুলার পরে ভাত খায়, কেউ কাহারও খবর নেয় না। এমন স্বামী স্ত্রী সংসার সমাজে আছে না নাই? একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন হয়ে গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ 1 যুগের পর একটা সন্তান দান করছে। আপনারা বলেন, ধৈর্যের ফল আছে না নাই? আবার অন্য কোনো সন্তান নয়, ছেলে সন্তান দান করে নাই, আমার আল্লাহ তার একটা মেয়ে সন্তান দান করছে। আমার দেশের ভিতরে মেয়ে সন্তান হইলে অনেকে রাগ করে, আছে না নাই? আঙ্গ সমাজে গাল ফুলাইলে, আঙ্গ সমাজে কি কয়? গাল ফুলায়। হ্যাঁ, মেয়ে যদি হয় তার মনটা খারাপ হয়ে যায়। অথচ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ যখন খুশি হয় তখন বান্দার সংসারে কন্যা সন্তান দান করে। এত গভীর রজনীতে স্বামী একদিকে, স্ত্রী আরেক দিকে, সারাটা রাত সন্তানটাকে খুঁজে পাই নাই। ওই মুহূর্তে সকাল হয়ে গেছে, সূর্য মামা উঠে গেছে, আর মেয়েটার মা নদীর পারে গেল, জঙ্গলের পারে একটা পাহাড়ে কোনা দিয়া সূর্যটা উঠেছে। ওই জায়গার মধ্যে যখন গেলেন, মা দুঃখিনী তাকাইয়া দেখতেছেন, এই মেয়েটাকে আগের দিন থেকে রাত্রেবেলা খুঁজে পাওয়া যায় নাই। হঠাৎ করে তাকাইয়া দেখেন, এই মেয়েটা ওড়নাটা ছড়াইয়া সূর্যের দিকে তাকাইয়া রইছে। এবার মেয়ের মা পিছন দিকটা ডাক দিয়া কয়, মা গো, হারানো মাকে পাইলি মার বেদন কেমন লাগে? যেই
মা হারানো সন্তান পায় সে বুঝে হারানো মেয়েকে খুঁজে পেলে তার অনুভূতি কি। এই পৃথিবীর মধ্যে সবাই দোয়া করে স্বার্থ নিয়া, আর মা দোয়া করে একমাত্র নিঃস্বার্থ ভাবে। আরে বুড়া বাপ বুড়া হইয়া গেছে, এখন দেখতেছ লড়তে পারে না, ফুট ফুট করতে করতে বাপ তার কোমরে হাড় ক্ষয় হইয়া গেছে, পিঠের মধ্যে দাঁড়ার মধ্যে ব্যথা হইয়া গেছে। কিন্তু খবরদার, এই বাপের খবর না নিয়া মাহফিলে আসলে লাভ হবে না, বাপ মার খবর না নিয়া খানায় কাবা গেলেও লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? এমন অনেক সন্তান আছে কুরবানি করছে, বাপের খবর লয় নাই। সদের ভিতরে যারা কথা বলেন তো তারা কথা বলছেন, তবে আমরা থাকলে আর একটু ভালো করে সত্য কথা বলতে পারতাম। কিছু মুখোশধারী লোকও সেখানে আছে। আমার ভাইয়েরা, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? এই আওয়াজগুলো বড় করে বলবেন, খুব প্রাসঙ্গিক আওয়াজ। বলে আমরা কি ইয়াজিদি না হুসাইনি? হুসাইনিরা কি সত্য বলতে ভয় পায়? ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের ভিতরে অসংখ্য আঘাত নিয়েও তিনি নামাজ পড়েছেন। কেন পড়েছেন? একটা মাত্র কারণে পড়েছেন, ওই ময়দানে মুনাফিকরা নামাজ পড়েছে, ইমামে আলী মুকামও নামাজ পড়েছে। তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছেন তাদের নামাজ আমার নামাজ এক নামাজ না। ঠিক না বেটি? এই জন্য আপনারা সতর্ক থাকবেন। মুহররমের মাস আসতেছে। এই মুহররমের মাস আমাদের প্রেমিকদের জন্য একটি চেতনার মাস। কথা কি সঠিক? কথা কি সঠিক? কেমন চেতনা? এই চেতনার তাৎপর্য কি? তাৎপর্য হলো যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা হলো অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে। সত্য চিরদিনই সত্য, আর অসত্য চিরদিনই অসত্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী পাকের আওলাদ, পাকে পাঞ্জাতন। আজকে তো আমাদের সমাজে অনেকে আহলে বাইতের কথাও বলে মুখে, আবার তলে তলে ডলার খায়া কালার পাল্টা। আছে কিনা বলেন? আছে না? আছে। ডলার খায়া কালার পাল্টায়। হ্যাঁ, এরা মুখে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম বলে, আর তলে তলে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। ঠিক না? এই জন্য এদেরকে চিনতে হবে। আমরা হইলাম এমন ব্যক্তি, আমরা আহলে বাইত রাসূলকে ইমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি, সাহাবায়ে কেরামদেরকে তাজিম তাকরীম মহব্বত করি। কথা কি সঠিক? অনেকে আমাদেরকে ট্যাগ লাগানোর চেষ্টা করে, অনেকে বলে আমরা নাকি আহলে বাইত বিদ্বেষী। জুতারা কইলা সাফাত বাড়ি মারন লাগেনি? ইউটিউবে কয় আর কি, সামনে আইসা কয় না। সারা জীবন কারবালার ওয়াজ করলাম, সারা জীবনে হাসান হুসাইনের শান গাইলাম, আর এখন তারা আহলে বাইতের মহব্বতের নেম প্লেট মুখের ভিতরে লাগাইয়া শিয়াদের কাছ থেকে ডলার খাইতেছে। এমন লোক কিন্তু এলাকাতে আছে। আবার কিন্তু ফিরসাব নাম কিন্তু সুন্নিও কয়। নাম কি কয়? সুন্নি কয়। শিয়া কখনো সুন্নি হতে পারে না। কথা কি সঠিক বলতেছি? আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের মহব্বত। আজকে ওয়াজ শুরু করছি কারবালা দিয়ে। কি দিয়া? সামনে মুহররম। মুহররম সম্মানিত, এটা অনেক আমাদেরকে স্পিরিট জাগিয়ে তোলে। আমার তো মনে হয় বাদর গ্রামে যেই মানুষগুলো আসছেন, আজকে কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরে ঘটাইতো, কারবালার ঘটনা যদি কোনো খ্রিস্টানরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম কারবালার ঘটনা ঘটাইছে কে? দাড়িওয়ালা টুপিওয়ালা নামদারি মুসলমান মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের সমাজে মনে এমন নামদারি মুসলমান নাই কি? আসেনি? দেখতে পুরা আল্লাহর, দেখতে পুরা আল্লাহর, হাকিকতে শয়তান, হাকিকতে শয়তান। এই জন্য যেহেতু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, জানের মায়া তো করে লাভ নাই, আমরা একটু ইমানের মায়া করবো, ইমানটা যেন নিয়ে মরতে পারি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আহলে বাইত আমাদের মাথার তাজ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো।
কার মতো? নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীকে যারা মেনেছেন তারা কিস্তির মধ্যে উঠেছেন, বেঁচে গিয়েছেন। আর যারা নূহ নবীকে মানে নাই তারা কিস্তিতে উঠে নাই, তারা প্লাবনের মধ্যে ডুবে মারা গেছে। আর আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। তাদের মহব্বত যার অন্তরে থাকবে, পৃথিবীর কোনো বাতিল নামক অপশক্তি তার ঈমানকে লুণ্ঠন করতে পারবে না। বুঝতে পেরেছেন? এই জন্য আপনাদের সকলকে আমি সতর্ক করছি, প্রথম যেমন একটা জামানার মধ্যে আসছি, এই জামানাতে যত বাটপারি করা যায় সমাজে তার মূল্য বেশি। কথা কি সঠিক কিনা? যত চিটিং করতে পারবে, যত লেবাস ধরতে পারবে, যত বাক শব্দের কথা বলতে পারবে, এদের মূল্য আবার সমাজে অনেক বেশি। আমরা সমাজের মূল্য আমরা চাই না, আমরা চাই শুধুমাত্র রাসূলের কাছে, আহলে বাইতের কাছে আমরা যদি একটু মুখটা দেখাইতে পারি, এটি আমাদের জন্য অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু আপনি বলে দিন, আল্লাহর হাবিব তার জবান মুবারকে বলছেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। রাসূলুল্লাহকে পাথর দিয়ে আঘাত করেছে, রাসূলুল্লাহর পিঠ মুবারক রক্ত দিয়ে লাল করে ফেলেছে, পাথরের মধ্যে হেলান দিয়ে রাসূল বসেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ শুধু একবার বলেন, তায়েফের পাথরগুলো উঠিয়ে কাফেরদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। আল্লাহর হাবিব তিনি অভিশাপ দেন নাই। রাসূল বলছেন, আমাকে অনেক কষ্ট দিয়েছে, দিনের কল্যাণে কাজ করতে গিয়ে আমি অনেক রক্ত ঝরিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র তোমাদের কাছে আহলে বাইতের মহব্বত। এই আহলে বাইতের মহব্বত ঈমান। আহলে বাইতের মহব্বত বলেন ঈমান। আহলে বাইতের মহব্বত ঈমান। এই ঈমানটা ধরে রাখতে পারলে জীবনটা দাম আছে। এক সাহাবী আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে সালাম দিব আমরা জানি, কিন্তু নামাজের ভিতরে আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কিভাবে? আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তোমরা আমার উপরে দুরূদ পড়বে এবং ওয়া আলা আলি মুহাম্মদ, আলে মুহাম্মদ মানে আহলে বাইত, আমার আহলে বাইতের উপরে দুরূদ শরীফ পড়বে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি মনে মনে অনুধাবন করে দেখুন তাদের অবস্থানটা কি। আরেকটু ভেঙে দিচ্ছি এই প্রজন্মের জন্য। জান্নাত 8টা, যেরকম জান্নাত কয়টা? এই 8টা জান্নাতের প্রত্যেকটা গেইটে গেইটে আহলে বাইত আছে না নাই? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আছে না নাই? মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে না নাই? হাসান হুসাইন আছে না নাই? তাহলে আল্লাহ হলো জান্নাতের খালেক। আল্লাহ কি? আল্লাহ হলো জান্নাতের খালেক, আর আমার নবী হলো জান্নাতের মালিক। আমার নবী কি? জান্নাতের মালিক। এবং ওই পাক পান্ডাতের 5 জন জান্নাতের চাবি নিয়ে গেটে গেটে দাঁড়াই থাকবে। আর এই দুনিয়ার ভিতরে মোল্লাগিরি করো, মুন্সিগিরি করো, জীবনে মুখের ভিতরে আহলে বাইতের আলোচনা শুনি না, পাঞ্জাতনের ওয়াজ শুনি না, কারবালার ওয়াজ শুনি না। আমরা যখন এই ওয়াজগুলো করি আমাদেরকে ফতোয়াজি করে অনেকেই। একটা কথা মনে রাখবেন, আহলে বাইতের বিরুদ্ধে, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা কথা বলবে, কাগজে কলমে লিখে রাখেন, দলিল মূলে লিখে রাখেন, তারা কখনো আমার নবীর সুপারিশ পাবে না। আমার নবীর সুপারিশ পাবে না। আর আমল কম হতে পারে, জীর্ণ শীর্ণ হতে পারেন, ঈমানটা তাজা আছে, দেখবেন আপনি হাসরের মাঠে মূল্যবান মূল্যায়ন পাবেন। আমাদের দেশে তো কিছু লোক আছে, একটা তো আছে আধা পাতলা, আমির হামজা নামে একজন, এত এটা আধা পাতলা, এটা মেন্টাল হয়ে গেছে। এইটা যে কি কয় কি না হ্যাঁ নিজেই জানেন। এ বলতেছে আমার নবী না কি কোনো উপকারই করতে পারবে না। আচ্ছা এই কথা যে ব্যক্তি কয় এর কি কোনো এলেম আছে? হ্যাঁ, এলেম নাই। এই জন্য এদেরকে বলি এখনো সময় আছে, ভালো করে লেখাপড়া করো। আমার নবীজি নাকি কোনো উপকার করতে পারবে না, এই কথা যারা বলে তার মানে বুঝতে হবে 100% ওরা নবীর দুশমন। ওরা কি? নবীর দুশমন। আরে
বাবা বসুন, বসুন। আপনি পুরো ওয়াজের মধ্যে আর একবার সুযোগ পাবেন। এখন দিয়ে দিবেন না পরে দিবেন? পরে না, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আর দিয়ে দিন, ঠিক আছে? দিয়েন, যখন দিবেন দিবেন, কিন্তু আর একবার দিবেন, হ্যাঁ ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? আমি একটু ঘাটে ঘাটে নাও লাগাইতেছি। কি লাগাইতেছি? এই ঘাটগুলো জানার দরকার আছে। এগুলো ইমানের ঘাট। এগুলো না জানলে কপালে দাগ ফালাইলেও লাভ হবে না, ঠিক আছে কিনা বলেন? এই জন্য ঘাটগুলো মনে রাখবেন। যারা বলে নবী উপকার করতে পারবে না, আচ্ছা কোন তো দেখি আমার নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, এটা কি কোনো সন্দেহ আছে? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? এরপর নবী যদি আমাদের জন্য সুপারিশ করেন, এটা কি আমাদের জন্য উপকার না? এই উপকার না? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সতর্ক থাকবেন। এখন অনেকে বলবেন, হুজুর আপনি নাম ধরে বলছেন, ওনার তো অনেক অনুসারী আছে। আরে বেটা, অনুসারী আছে, তোরা কেমন অন্ধ হইলি? তোর আর কি বিবেক নাই? যেই ব্যক্তি নবীর বিরুদ্ধে কথা বলে, সে যত বড় হুজুর হোক, এর পিছনে ঘোরা মানি হলো দালালি। কথা বলে ঠিক না বেটা? আরে বেটা, আমার তুই মন্দ কর, আমার সদ্য গোষ্ঠী নিয়ে গালি দে, আমার বাপ তুল্য গালি দে, আমার মা তুল্য গালি দে, আমাকে গালি দে। যে ব্যক্তি আমার রাসূলুল্লাহর শান মান সাত সিফত নিয়ে অস্বীকার করে কথা বলবে, রাসূলুল্লাহর শান মান নিয়ে কটূক্তি করে কথা বলবে, সে যত বড় আলেম হোক, তাকে আমরা আলেম মনে করি না। তাইলে বলুন তো দেখি, নবীর চাইতে সৃষ্টি জগতে কেউ কি আর বড় আছে? এখন বলবেন হুজুর এখনই আইসাই যে তো উল্টা পাল্টা মনে করছেন, শুরু করছেন। বেটা ময়রা দেখ, কবর যায় আলো দেখবা, নবী ছাড়া বান্ধব কেউ নাই। বেটা হাসর মাঠে উঠতালো দেখবি, নবী ছাড়া আপন কেউ নাই। জাহান্নামের উপরে যখন ফুলসিরাতটা কায়েম হবে, ওই ঘাটে যাইয়া দেখো, আমার মুস্তাফা ছাড়া আপন কেউ নাই। আর তুমি সেই নবীরে গালি দিয়া বলবা আমি বড় হুজুর। আমার কাছে কি তোমার টাইম আছে? খবরদার, এখনো সোজা লেস্টারে টান দিছি, ফাত্তর দিয়া বাইন্দা দিয়া সরিষে তেলটা টান দিলাম, কুত্তার মতন তো আবার না বেড়াও। এখন বলুন, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? মহরমের তাৎপর্যের দাম কম না বেশি? বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? এবার আসুন একটু সামনে বাড়ি। হাসান হুসাইনের হাতে ধরলেন এইভাবে, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতে ধরলেন, ধরে বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, এই দুইজনকে ভালোবাসবে। সুবহানাল্লাহ কয় নাকি লাগে? আমার পোলাপানগুলা কোথায়? পোলাপান্ডি কই? পোলাপান্ডি? তা আপনারা আওয়াজ করেন না কেন? আওয়াজ করেন না কেন? জোরে কোন সুবহানাল্লাহ বলেন। আমি তো সাফুর দিকে আইছি, 17 মিনিট লাগছে। এই 17 মিনিট লাগছে, আপনারা কয়েক হাজার মানুষ এখানে বসে ওয়াজ শুনতেছেন। এর চাইতে বড় দোয়া কি আমার জীবনে কিছু আছে? আপনারা আমার শক্তি, আপনারা আমার অনুপ্রেরণা। এই জন্য আওয়াজটা বড় করে বলবেন, বলেন ইয়া হুসাইন, বলেন ইয়া হুসাইন, শাহ হুসাইন। এই যে হাত এইভাবে ধরে বললেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। তোমরা যদি এই চারজনকে ভালোবাসো, আমি নবী বলে দিলাম, তোমরা জান্নাতে আমি নবীর পাশাপাশি থাকবে। যাদেরকে ভালোবাসলে নবীর পাশে থাকা যায়, এদেরকে ভালো না বেশি কি পারা যায়? বলেন, তাদেরকে ভালোবাসতে হবে। সিদ্ধান্ত কার? আল্লাহ। গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া আলোচনা করব না, সময় মতো মাইকটা ছেড়ে দিব। বাদইরের বাবারা, ও কসবার বাবারা, খাওড়ার বাবারা, আমি তাহিরিকে নতুন করে চিনাইবার কিছু নাই। মনে বড় কষ্ট লাগে, মানুষ জেনে শুনে কিভাবে সত্যকে গোপন করে। আরে টাকা তো যে কোনো মানুষ রুজি করে, টাকা পেলে, বান্ডেল পেলে মানুষ কেমনে সত্য গোপন করে ফেলে। ইসলাম ইসলাম অনেক মানুষ বলে রে বাজি, সময় মতো ইসলামের কথা কয় না।
বান্ডেল পাইলে ইসলামের কথা আর কেউ বলে না। ও বন্ধু, আমি আপনাদের এই খেদমতে মুহররমকে সামনে রেখে কিছু কথা বলে যাব। ও আমার মা, ও আমার বাদুইরের মা, শুনে যান আমার কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু দেখেন, আল্লাহ নিজে কয় না, কয় বন্ধু আপনি বলেন। তার মানে বোঝা গেল নবী হলো আল্লাহ সাক্ষী। নবী কি? নবী আল্লাহ সাক্ষী, তার বাস্তব প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ হইলাম এক। আল্লাহ বাদুরে গ্রামে নেমে এসে বলে নাই, কসবার জমিনে আল্লাহ মাটিতে নেমে এসে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে দিয়া সুন্দর করে তার ওয়াহাদানিয়াতের স্লোগান সমাজে প্রচার করে দিলেন। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সূরা ইখলাসটা কেন পড়েছি? একবার যদি সূরা ইখলাস পড়ে কোরআনের 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। 2 বার যদি পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। 3 বার যদি পড়ে আমার আল্লাহ একটা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। আল্লাহর হাবিব বলেন, উম্মত তোমরা যদি কেউ সূরা ইখলাসটা ধারণ করে মহব্বত করো, তোমাদের গুনাহ শুধু মাফ করবে না, যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ তেলাওয়াতকারীর বাবা মার গুনাহ মাফ করে দিবে। আমার পাশে মাদ্রাসা আছে, ওরা শুনতেছে আমার ওয়াজ। ভালো করে শুনেন কি বলি। আমার ভুল হলে আমার দইরেন, কানে দইরা সংশোধন হয়ে যাব। হায়রে সূরা ইখলাসে তো দামি। আমার নবী আপনার নবী বলেন, যারা সূরা ইখলাসটা অন্তরে মনে প্রাণে ধারণ করবে, একদিন তো আমি মরে যাব, শিপন ভাই দুনিয়া ছেড়ে চলে যাবে, কেউ দুনিয়াতে থাকবে না রে, কেউ থাকবে না। কিসের তো ধাক্কা ধাক্কি, কিসের তো ঠেলা ঢিলি। আরে আমিও তর্ক করছি, তুমিও তর্ক করছো। তর্ক করতে করতে মানুষ একদিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। যদি পারেন সংশোধন হয়ে যান, যদি পারেন একসঙ্গে বসে সংশোধন হয়ে যান। অনুরোধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কেউ যদি মহব্বতের সাথে সূরা ইখলাস তেলাওয়াত করে, আর একদিন যদি মানুষটা মারা যায়, মারা গেলে বাদুরের কত মানুষ তাহিরি জানাজায় গিয়ে শরীক হবে, শিপন ভাইয়ের জানাজায় তাহিরির মতো কত মানুষ আসবে, অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহীন সাহেবের জানাজায় কত মানুষ আসবে। আল্লাহর হাবিব বলেন, মানুষ মারা গেলে মানুষ জানাজায় যায়, কিন্তু যারা সূরা ইখলাসটারে মহব্বত করে তেলাওয়াত করবে, তার জানাজায় মানুষ তো আসবেই আসবেই, কিন্তু তার জানাজার ভিতরে সূরা ইখলাসকে মহব্বত করার কারণে আমার আল্লাহ আসমান থেকে জিব্রাইল আর মিকাইলকে তার জানাজার মধ্যে পাঠাইয়া দিবি। এই সূরাটা কি খুব বড় সূরা বলছি ভাই? আমি কি খুব বড় সূরা বলছি? একটু পড়েন না আমার সাথে দরদ লাগাইয়া। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বাদইরের বন্ধুরা, সাম্বারি নিম্বারি রাইতলা কাইতলা, ও মন্দারপুরের বাবা, যত জায়গা থেকে এসেছেন সাম্বারির বাবা শুনে যান। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি ফজরের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়ে, কেউ যদি মাগরিবের নামাজের পর 10 বার সূরা ইখলাসটা পড়ে, আর ওই লোকটা একদিন যদি মারা যায়,
আমার আল্লাহ তারে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জাহান্নামের গেট, জাহান্নামের উপরে যেই দিন পুলসিরাতটা কায়েম হবে রে, ওই পুলসিরাতটা পাড়ি দিয়া জান্নাতে ঢুকাইয়া মাগরিবের নামাজের পরে 10 বার যারা সূরা ইখলাস পড়ে, ফজরের নামাজের পরে যারা 10 বার সূরা ইখলাস পড়ে, আমার আল্লাহ ওই ইখলাস তেলাওয়াতকারীর জন্য জান্নাতে বালাখানা বানায়া দিবে। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ কয়, ও বন্ধু আপনি বলে দিন, আমার আল্লাহর হাবিব বলে, উম্মত রে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। মহব্বতটা কেমন করা লাগে আমার কাছ থেকে শুনে যান। এ আমার মা, মাগো মা, অনুরোধ করে বলে দিয়ে যায়, আজকের মাহফিলটা জানতেন মাহফিল মনে করবেন না। শাহাদাতে কারবালার মাসটাকে সামনে রেখা মুহররমের তাৎপর্য নিয়ে আলোচনা শুরু হয়ে গেল। এই পৃথিবীর ইতিহাসে এমন একটা নারী, ওই নারীটা আমার আল্লাহকে বড় মহব্বত করত, আমার নবীজিকে বড় মহব্বত করত। ও যুবকের দল, এই মহব্বতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এই জন্য মা, দায়ুস হওয়া যাবে না। সুকেজের ভিতরে শাড়ি কাপড় রাখতে 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 2টা 3টা শাড়ি কাপড় দিয়া তোমার সুকেশটারে ভরপুর করে ফেলেছো, একটা বার বাবলা না। এই রঙিন শাড়ি তোমার চিরদিনের ড্রেস হবে না, চিরদিনের ড্রেসের রংটা হবে সাদা। এটার নাম হলো কাফনের কাপড়। ওই দিন হিসাব মিলায় দেখলাম আতর, লোবান আর গোলাপ জল আর কাফনের কাপড় সব মিলায় 1100 টাকা, 1200 টাকা, 1400। এমন কিছু সংসার আছে সন্তান হয় না দেখা পাশের ঘরের মানুষ ধিক্কার দেয়, এর লাগি তোর ঘরে সন্তান হয় না। যেই মহিলাটারে ধিক্কার দেয়, মহিলাটার কলজা ফাইটটা যায়। আল্লাহ মুখটা দেখাইতাম পারি না, আতর হোক, লুলা হোক, বুবা হোক, একটা সন্তান দিয়া মুখের মধ্যে হাসি ফুটাইয়া দাও, আমি সেটা মেনে নিব। আপনারা আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিককে। জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত, জুইনা লিন্নাসি হুব্বু মিন, কি আয়াতটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে অনেক সুন্দর করে বানাইছে। এই নারীদেরকে আমার আল্লাহ বলছেন, তোমরা তোমাদের চেহারাটারে আর গলাটারে তোমরা সুন্দর করে সেভ রাখিও, আর তোমাদের মাঝে যেন শালীনতা থাকে। এই মহিলাটা বড় আবেদা ছিল, এই মহিলাটা বড় কানাতা ছিল, এই মহিলাটা বড় সাদেকা ছিল, এই মহিলাটা বড় সাবেরা ছিল। এমন আল্লাহ ওয়ালি, এমন পর্দাশীল। এই জন্য মেয়েটা সংসার ছেড়ে যায় নাই। আমার সমাজে তো 2 বছর সন্তান না হইলে স্ত্রী স্বামীকে দোষে, স্বামী স্ত্রীকে দোষে, এমন সংসার সমাজে আছে না নাই? এই জন্য মহিলাটা একদিন স্বামীকে নিয়ে বলতেছেন, স্বামী গো মন খারাপ করবেন না, সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই আমার বাদুরের বাবা, মুহররম মাসে তাৎপর্য নিয়ে আলোচনা চলতেছে। ওই মুহূর্তে 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ পার হইয়া গেছে, কিন্তু সন্তান নাই। কিন্তু সন্তানকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হয় নাই। একদম নির্বিঘ্নে সংসার সুন্দর করে চালাইতেছে। স্বামী নামাজ পড়তেছে, স্ত্রী নামাজ পড়তেছে। আপনারা আওয়াজ করে বলুন, ইবাদতের মাধ্যমে যে দোয়া করা হয়, ওই দোয়ার দাম আল্লাহর কাছে আছে না নাই? আছে? নামাজ পড়ে পরে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। ও বন্ধুরে আমার, আমি আস্তে আস্তে একটা সামাজিক আলোচনা তুললাম, এরপরে আমি একটা মূল পয়েন্টে যাব। একটু ধৈর্য ধরবেন, ধৈর্য না ধরে কেউ অস্থির হওয়া যাবে না। এমন একটা বিষয় তুললাম, দয়ার মালিক হলো আমার আল্লাহ। একদিনই স্বামীটা ডাক দিয়ে শুনো, শুনো, আমরা এতদিন আল্লাহরে ডেকেছি, আজকে আমরা গভীর রজনীতে আল্লাহরে মন মতো ডাকবো, মন মতো ডাকবো। আপনারা জবান খুলে বলেন, মন মতো ডাকলে লাভ আছে না নাই? ও বন্ধু,
বন্ধুরে, স্বামী একটা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, স্ত্রী আর একটা মুসল্লায় দাঁড়ায় গেছে। আজকে আমাদের সমাজের ভিতরে স্বামী স্ত্রী পাশাপাশি নামাজে দাঁড়ায় না, একজন এক রুম আর একজন আরেক রুমে, একজন গিয়ে হোটেলে চাইনিজ খায়, আরেকজন ঘরে বসে চুলার পরে ভাত খায়, কেউ কাহারও খবর নেয় না। এমন স্বামী স্ত্রী সংসার সমাজে আসে না নাই? আবার স্বামী স্ত্রী দুইজন গভীর রজনীতে নামাজে দাঁড়ায় গেছে। আপনারা বলুন, ফরজ নামাজের পরের দোয়ার দাম আল্লাহর কাছে আসে না নাই? দুইজন সুন্দর করে নামাজ পড়লেন, নামাজ পড়ে আমার আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পর এবার ইন দি মিন টাইমে স্বামী স্ত্রী প্রস্তুতি গ্রহণ করলেন। একটা মাস যখন পার হইয়া গেছে, স্ত্রীটা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার দিক কেমন কেমন লাগে। এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমার আল্লাহ তাদের ডাক কবুল কইরা ফেলাইছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, একটু খুশি হব। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণায় পূরণ, দয়ালো করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহি নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? একদিন নয়, দুই দিন নয়, 10 মাস 10 দিন হয়ে গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ এক যুগের পর একটা সন্তান দান করছে। আপনারা বলেন ধৈর্যের ফল আছে না নাই? আবার অন্য কোনো সন্তান নয়, ছেলে সন্তান দান করে নাই, আমার আল্লাহ তার একটা মেয়ে সন্তান দান করছে। আমার দেশের ভিতরে মেয়ে সন্তান হইলে অনেকে রাগ করে, আসে না নাই? আঙ্গুর সমাজে গাল ফুলাইলা, আঙ্গুর সমাজে কি কয়? গাল ফুলায়। হ্যাঁ, মেয়ে যদি হয় তার মনটা খারাপ হয়ে যায়। অথচ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ যখন খুশি হয় তখন বান্দার সংসারে কন্যা সন্তান দান করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বৃষ্টি হওয়ার জন্য কত মানুষ দোয়া করছে। হ্যাঁ আছে, অথচ আমরা বৃষ্টি আইলে আরো খুশি, কারণ আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি নাজিল করে। আজকে খবর নিয়ে দেখেন বাদুরের প্রতি ঘরে ঘরে মুরগি জব করতেছে। ওই যে মেহমান টেমান আইসে, হ্যাঁ জিয়াইতেছে না না তুলে, ঈদ উপলক্ষে অনেকে আইছে। আল্লাহ যখন খুশি হয় বান্দার বাড়িতে মেহমান পাঠায়, এর চাইতে যখন খুশি হয় তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে। তার চাইতে যদি বেশি খুশি হয় আমার আল্লাহ বান্দার ঘরে কন্যা সন্তান দান করে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তাহলে এই মহিলাটার ঘরে 12 বছর পরে যে সন্তানটা হয়েছে, এই সন্তানটা হইল কন্যা সন্তান। এও আবার কন্যা সন্তান হয়েছে, চোখ খুলে না, অন্ধ সন্তান হয়েছে। কি সন্তান? অন্ধ। আচ্ছা যাই হোক, মহিলা মনে মনে কয়, ল্যাংরা হোক কানা হোক যাই হোক, আল্লাহ তো 12 বছর পরে আমার একটা সন্তান দিছে, কিন্তু মেয়েটা যত বড় হইতেছে তার চোখের মধ্যে ব্যথা আরো বেশি বাড়তেছে। ব্যথা কি? ব্যথা আরো বেশি বাড়তেছে। এখন অনেক কবিরাজ লাগায়, কিন্তু তার চোখ ভালো হয় না। আপনারা বলুন তো দেখি, সন্তান যদি মায়ের সামনে ব্যথায় যন্ত্রণায় কান্না করে, এই পৃথিবীর কোনো মা বাবা কি এটা বরদাস্ত করতে পারে?
যে কোনো কিছু হোক, মার ব্যথা মা সহ্য করতে পারে। সন্তানের পায়ে একটু নখের মধ্যে কুড়ি হইছে, রাত্রেবেলা ব্যথা করতেছে, দেখবেন মা ঘুমায় না সন্তানের কারণে। সন্তানের পেটে ব্যথা হয়েছে, মা ঘুমায় না। সন্তানের চোখের ভিতরে ব্যথা, মা ঘুমায় না। অনেক ওষুধ সেবন করাইছে, অনেক কবিরাজের কাছে গেল, কিন্তু চোখ ভালো হয় না। ইন দি মিন টাইমে এবার স্বামী ডাক দিয়ে কই, শোনো না, 12 বছর পরে আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিয়েছেন, যে এই প্রক্রিয়ায় আল্লাহকে ডেকেছি, এবার চলো আমার মেয়ের জন্য আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি, দেখি আল্লাহ নি কোনো মেয়ে আমার কোনো ফয়সালা করেন। এবার রাতের বেলা স্বামী স্ত্রী দুইজন আল্লাহর কাছে দুই হাত বাড়াইয়া রাতের বেলা ঘুমিয়ে গেছে। ঘুমের করে স্বপ্নে দেখতেছে, এ আল্লাহর বান্দা বান্দি, তোমার মেয়ের চোখ যদি ভালো করতে চাও, তোমার বাড়ির পাশে যে জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে যে বড় গাছটি আছে, গাছের গোড়ায় নিয়ে যাও, গিয়ে দেখবা তোমার মেয়ের চোখের ডাক্তার সেখানে আছে। এবার স্ত্রী স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী আমি তো গত রাত্রে এই স্বপ্ন দেখেছি, আপনি কি বলেন? কয় না, ঠিক আছে, ওসিলা করতে অসুবিধা নাই। আমরা ওসিলা মানি কি মানি না? জোরে কেন, আমরা ওসিলা মানি কি মানি না? আঙ্গ দেশে অনেক আছে ওসিলা মানে না। আমরা কেন আল্লাহর ওলির দরবারে যাই, এই জন্য অনেকে আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়। কথা কোন ঠিক আছে নি? অনেকে আমাদেরকে গালি দেয়, আমরা মাজারে গিয়া কি করি? আমরা নাকি মাজারে গিয়া পূজা করি। আচ্ছা বলুন তো দেখি, মাজার কি জিয়ারতের জায়গা না পূজার জায়গা? জিয়ারত করা কি হারাম না সুন্নত? আরে বড় করে কর না, হারাম না সুন্নত? এই সুন্নত পদ্ধতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে, তাদের ঈমান কি আছে না গেছে? এই জন্য বলবো, লাগাতার বলবেন না। অনেকে বলে আমরা গিয়ে মাজারে সেজদা করি। আপনারা কি দেখেছেন আমরা কখনো মাজারে সেজদা করেছি? আপনারা কি দেখাইতে পারবেন যে সুন্নিরা কোনো মাজারে গিয়ে সেজদা করেছে? কোন জায়গায় কোন মাজারের ভিতরে কে বা কারা হঠাৎ করে আপ্পা দিয়ে বইরে গেছে গা, হে কি লেগে পড়ছে পাগল, হে রেগেছি গেছে না কি লেগে পড়ছে, হ্যাঁ এর ব্যাকের কাছ থেকে নৌ না কি লেগে যায় পড়ছে। আমরা কোনো সময় মাজারে গিয়ে সেজদা করি না। আমরা লাগাতার বলে কিছু হইলো আমরা মাজার পূজারি, আমরা মাজার পূজারি, এইভাবে এমন ভাবে ট্যাগ দেওয়া শুরু করে। আচ্ছা মাজারের মধ্যে দুই একজন যাই গিয়া, মাজারের ভিতরে দুই একজন যাই যায় যদি কোনো সমাজ বহির্ভূত কোনো কাজ করে, এটা হইলো বিচ্ছিন্ন একটা ঘটনা। এগুলো আমরা সমাধান করব, কথা কন ঠিক না বেটে? কিন্তু লাগাতার যখন পুরা সুন্নি অঙ্গনকে মাজার পূজারি বলে টেক দিবেন, এর দ্বারা আপনাদের সঙ্গে আমাদের দূরত্ব কি কমবে না আরো বাড়বে? আরো দূরে কমবে না বাড়বে? প্রতিহিংসার বশবীতি হয়ে মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি কতটুকু এটা তো আপনারা ভালো করে জানেন। মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিয়েন না। আমাদের সমাজে অনেক মাদ্রাসার ভিতরে তো অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, ঘটে কি ঘটে না? তাই বলি কি আমরা মাদ্রাসা ভেঙে গেলামো? তাই বলি কি মাদ্রাসা ভেঙে ফেলতে হবে? এটা বিচ্ছিন্ন ঘটনা করতে পারে, শাস্তি দিতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এক কথা কন ঠিক না বেটে? আপনি হুট করে জানগা মাজার ভাঙবা লেগে সাহস তো কম না, ঠেঙ্গের নালা কিন্তু ভেঙে গেলাম। কেল্লা আবার বাজারের মধ্যে আয়া যাও, ঠেঙ্গের গোড়ে কিন্তু থাকতো না কয়ে দিলাম। এগুলো করতে 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 খাইতে খেতে ফেড হয়, আর কইতে কইতে মুখ হয় তাহির কিন্তু এই দেশে বাইজ্ঞা যাও না ফিলার না, একটা কথা কয়া দিলাম, সাবধান কয়া দিলাম। হ্যাঁ, কোন ধরনের কোনো মাজারে যদি কোনো অসামাজিক কাজ হয়, আমরা সেটা অসামাজিক কাজ প্রতিরোধ করবো। কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, তোমরা আমরা সবাই মিললে সেটা প্রতিহত করব। কিন্তু ঢালাও ভাবে আল্লাহ ওলির মাজারকে ভাঙার জন্য নির্লক্ষ সজনে আসবে, তাদের ঠ্যাং ভেঙে বুড়িগঙ্গায় বাঁচাইয়া দিবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলে দিয়ে গেলাম, হককে হক বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। সেই জন্য আমি দেখেছি বাবা শাহ আলী মুগদাদি রহমাতুল্লাহের মাজারের ভিতরে জিয়ারতকারীদের উপর আক্রমণ করা হয়েছে, বাতি ধরানো হয়েছে, সেই বাতিগুলোকে লাথি দিয়ে ভেঙে ফেলা হয়েছে। তোমাকে স্পর্ধা কে দিয়েছে? আল্লাহ বলে মাজার এটা সুন্নিদের রক্ষণাবেক্ষণের একটি চূড়ান্ত জায়গা, এগুলো আমরা রক্ষণাবেক্ষণ করেছি। তোমরা তো এখন মাজার দখল করতে যাচ্ছ বাক্সের টাকা খাওয়ার জন্যে। আমি সবাইকে বলছি না, যারা যায় তাদেরকে বলছি। বাবা শাহপরার মাজার যখন বাঁধতে গেছে, তখন আমি বুঝতে পারছি ওরা ইবনু আব্দুল ওহাব নজদির প্রেতাত্মা। এই দেশে ইসলাম আনছে কারা? আরে কথা কোন ইসলাম আনছে কারা? তো ওলি আল্লাহদের মাজার বাংলে কি আর কিছু থাকে? সাহসটা কত? এই কনসেপ্ট মাথায় ঢুকছে কিভাবে? ওই ঢুকছে ইবনু আব্দুল ওহাব নজদির প্রেতাত্মার লাইন হয়ে এদিকে ঢুকছে। আমি সাবধান বলে দিলাম, সতর্ক করছি আপনাদেরকে, এই দেশে ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবেন,
খুদাই গজব মাথার উপরে এসে পড়বো, পলাইবার জায়গা পাইতেন না। আসমান থেকে এমন গজব আইব, এই গজবে সব বাইসা যাবে। কথা কোন ঠিক না বেঠিক? অনুরোধ করব, এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। এজাহালে বায়াতের ওয়াজ করতেছি, এগুলো আমরা শুনতাম না, জানতাম না। এগুলো ওলি আল্লাহরা আমাদের কাছে সিলেবাস তুলে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান, এখনো বলছি, অনুরোধ করে বলি, সতর্ক থাকবেন, ওলি আল্লাহদের বিরুদ্ধে কেউ যাবেন না। আমি চাই এই বাংলাদেশের সমস্ত আল্লাহর ওলির মাজারগুলো, হক্কানি আল্লাহর ওলিদের যে মাজার আছে, ওই মাজারগুলোকে আমাদেরকে সুরক্ষা দিতে হবে। কি দিতে হবে? সুরক্ষা দিতে হবে। ওলি আল্লাহর মাজার যদি ভেঙে ফেলেন, তাহলে আমরা যে নিশানা পাই, এই যে ওলি আল্লাহদের মাজার আমরা কেন বানিয়েছি, এখানে বানার উদ্দেশ্য হলো যে এই দেশে ইসলাম আনছেন যারা, তাদেরকে যদি আমরা নিদর্শনটা ধরে রাখি, আজীবন পর্যন্ত আমরা একটা ইমানি চেতনা খুঁজে পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের চেতনা হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলবো, ওসিলা ধরা জায়েজ আছে না নাই? আরো বড় করে, ওসিলা ধরা জায়েজ আছে না নাই? অনুরোধ করছি, বলছি, ওসিলা ধরা জায়েজ আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এবার মহিলাটা কয়, আমরা একটু ওসিলা করি না। এবার মেয়েটাকে নিয়ে গাছের গোড়ার মধ্যে গেলেন। এখন অনেকে বলতে পারেন, তাহিরি হুজুর একটু গরম কথা বলছে। আমি যারা ওলি আল্লাহর বিরুদ্ধে তাদেরকে বলছি, তুমি যদি বিরুদ্ধ হও তাহলে আমি তোমাকেই বলছি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে দলিল। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। আল্লাহ পাকের খোদাই গজব থেকে বাঁচার জন্য আপনার পায়ে ধরে অনুরোধ করি, ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না। এছাড়া এর চাইতে কি সুন্দর কথা আছে? পায়ে ধরে কইলাম, ওলি আল্লাহদের আদর্শের বাহিরে যায়েন না। যদি যান, দিন থাকবে না, সব গুমরা হয়ে যাবে। সব কি হয়ে যাবে? গুমরা হয়ে যাবে। এই জন্য এখনো সময় আছে, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন হলো আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? এই মহিলাটা স্বামীকে নিয়ে চলে গেল গাছের গোড়ায়। গাছের গোড়ায় গেল, ওসিলা তালাশ করবেন। এবার ওই মহিলা গাছের গোড়ার মধ্যে চলে গেলেন। এবার গাছের গোড়ার মধ্যে মেয়েটাকে বসাইলেন। মেয়েটাকে বসাইয়া স্বামী জঙ্গলের এক প্রান্তে চলে গেছে, আর স্ত্রী আর এক প্রান্তে চলে গেছে। এবার দুইজন দুই প্রান্তে চলে গেল। রাত্র গভীর হয়ে গেল। রাত্র গভীর হয়ে গেল। ওই গভীর হয়ে যাওয়ার পর এবার স্ত্রী মনে মনে ভাবেন, আমার মেয়েটাকে আমি গাছের গোড়ায় বসাইছি, হয় না হয়তো ভাগ বল্লুক ধরতে পারে। এবার স্ত্রী এবং স্বামী দুইজন গাছের গোড়ার মধ্যে যখন চলে আসলেন, গাছের গোড়ার মধ্যে আসার পরে, বন্ধুরা রে আমার, ও আমার বাদরের বাবারা, মহব্বত নিয়ে বসে যান। এবার যখন ওই স্বামী আসলেন, আয়সা দেখতেছেন 12 বছর পর যে সন্তানটা আল্লাহ দান করেছেন, এই সন্তানটা গাছের গোড়ার মধ্যে নাই। এই সন্তানটা কোথায় গেল? মা কান্দে, সন্তানের বাবা কান্দে। আপনারা জবান খুলে বলুন, সন্তান 12 বছর পরে পাইলেন, এই সন্তানটাকে এখন খুঁজে পাওয়া যায় না। আপনারা জবান খুলে বলেন, মায়ের মনে দুঃখ লাগে কি লাগে না? বিদেশ বিরাজ্যে সন্তান যার বিপদে পড়ে যায়, সবাই পশু পাখি জানার আগে আগে যেন যেন মায়ে। এই জন্য মা সন্তানের জন্য পাগল হয়ে গেল। এবার মা এক প্রান্তে চলে গেল, আর মনে মনে ভাবতেছে, আমার মেয়েটাকে কি কেউ কিডন্যাপ করে নিয়ে গেল নাকি? আমার মেয়েটাকে আবার কি বাঘে বল্লুকে খেয়ে ফেললো নাকি? এবার মার মনে শান্তি নাই, বাবার মনে শান্তি নাই। ও বন্ধুরি, আপনি বিদেশ থাকেন, ওই তো জানেন না আপনার মা আপনার জন্য কেমন কান্না করে, আপনার মা আপনার জন্য কেমন কান্না করে। হ্যাঁ বন্ধুগণ, ওই মুহূর্তে এবার মহিলাটার চোখের পানি ফালায়া কান্দে, যাই আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, নাকি আবার বাঘে শ্রীগালে খাইয়া ফেলাইছে। এইগুলা বলতে বলতে সারাটা রাত সন্তানের জন্য মা কান্না শুরু করলেন। ও বন্ধুরে, আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আসি? এত গভীর রজনীতে স্বামী একদিকে, স্ত্রী আরেক দিকে,
সন্তানটাকে খুঁজে পাই নাই। ওই মুহূর্তে সকাল হয়ে গেছে, সূর্য মামা উঠে গেছে, আর মেয়েটার মা নদীর পারে গেল। জঙ্গলের পারে একটা পাহাড়ে কোনা দিয়া সূর্যটা উঠেছে। ওই জায়গার মধ্যে যখন গেলেন, মা দুঃখিনী তাকাইয়া দেখতেছেন এই মেয়েটাকে আগের দিন থেকে রাত্রেবেলা খুঁজে পাওয়া যায় নাই। হঠাৎ করে তাকাইয়া দেখেন এই মেয়েটা উড়নাটা ছড়াইয়া সূর্যের দিকে তাকাইয়া রইছে। এবার মেয়ের মা পিছন দিকটা ডাক দিয়া কয়, মা গো, হারানো মাকে পাইলি মার বেদন কেমন লাগে? যেই মা হারানো সন্তান পায় সে বুঝে হারানো মেয়েকে খুঁজে পেলে তার অনুভূতি কি। এই পৃথিবীর মধ্যে সবাই দোয়া করে স্বার্থ দিয়া, আর মা দোয়া করে একমাত্র নিঃস্বার্থ ভাবে। আরে বুড়া বাপ বুড়া হইয়া গেছে, এখন দেখতেছ লড়তে পারে না, ফুট ফুট করতে করতে বাপ তার কোমরের হাড় ক্ষয় হইয়া গেছে, পিঠের মধ্যে দাঁড়ার মধ্যে ব্যথা হইয়া গেছে। কিন্তু খবরদার, এই বাপের খবর না নিয়া মাহফিলে আসলে লাভ হবে না, বাপ মার খবর না নিয়া খানায় কাবা গেলেও লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? এমন অনেক সন্তান আছে কুরবানি করছে, বাপের খবর লয় নাই। সঠিক নেই? গত কয়েকদিন আগে নিউজ তো টপ নিউজ, কুরবানির 4 দিন আগে মেয়ের পাশের ঘরে মা মারা গেছে। ঈদ গেল, ঈদের 4 দিন পরে দুর্গন্ধ যখন ছুটছে তখন থেকে পাশের ঘরে মা মইরা ফুচ্চা রইছে। এও আবার এক ছেলে সচিব, আর এক ছেলে ভার্সিটির অধ্যাপক, আর এক ছেলে কানাডা, আর মেয়ে হলো স্কুলের লেকচারার। এত বড় একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির মা পাশের রুমে পড়ে মরে পড়ে আছে, অথচ ঈদ গেল, ঈদে খবরও নিল না। আরে নাফরমান কুলাঙ্গার, এই মারে ছাড়া তুই গোশত খাইলি কেমনে? আরে মারা তুই খবর না নিয়া ঈদগায় যাইলি কেমনে? কথা কোন ঠিক কিনা? শিক্ষা। আরে নূরজাহান, মহিলার নাম হলো নূরজাহান, আর নূরজাহানের সন্তান তারে বুকের তাজা রক্ত পানি কইরা সন্তানকে শিক্ষিত বানাইছে, কিন্তু কুলাঙ্গার সন্তানরা মানুষ হতে পারে নাই। কথা বলেন ঠিক? শুধু লেখাপড়া করলে চলবো, মাইক দিয়ে দইরা ওয়াজ করলে চলবো, বাপ্পারে কষ্ট দিয়া খানায় কাবা হজ করলে লাভ হইতো না। তাহির একটু করা কথা কই দিক্কা, একটু আগে মাজারের কথা কইছি কিরে, দুষ্কর্ষ দিকে কইছি, এখন সচিবের বিরুদ্ধে অবস্থান নিলাম কেন? তুই ওই কুলাঙ্গার সন্তান মায়ের সঙ্গে নাফরমানিমূলক আচরণ করেছে দেখা আমি তার বিরোধিতা করেছি। আবার কেমন দেখেন, যখন পুলিশ তারা জেরা করতে গেছে তখন সে পুলিশের হয়রানি থেকে বাঁচার জন্য মায়ের মাতৃত্বকে অস্বীকার করছে। তাইলে এমন ঘটনা বাদরও আছে। এমন ঘটনা ব্রাহ্মণবাড়িয়াও আছে। এমন ঘটনা প্রতি সমাজে সমাজে ঘটতেছে, কিন্তু আমরা বুঝতেছি না। এমন বহুত মা বাপ সন্তানের দেওয়া পাহাড় পরিমাণ কষ্ট লইয়া দুনিয়ার থেকে শ্বাসটা ফলাইয়া বিদায় হইয়া গেছে। সামাজিক ভাবে সন্তান মাটি দিয়ে ঠিকই, কিন্তু মনে মনে কই মরছে ভালো হইছে। এমন কুলাঙ্গার সন্তান প্রত্যেকটা সমাজে আছে, আছে না নাই বলেন? এই জন্য অনুরোধ করব, বাপটারা ধমক মাইরা তাহির সামনে ওয়াজ শুনবেন, আর মনে করছেন যে করে নাম করে লাইছেন, মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনায় গিয়ে হজ করছেন, আর মনে করছেন আল্লাহর লামাই লইছেন। সাবধান কইয়া দিলাম, মা বাপরে কষ্ট দিয়া খানায় কাবায় গেল লাভ হবে না। যে ফিসাব কইব মা বাপ লাগতো না, আমি তো তোর সব, এটা ফিসাব না, এটা সকাল বেলার বাই ফেসাব। কথা কি ঠিক আছে কিনা? আরে কথা কোন এই দিক হইলে খারাপ লাগে না, এই কথাটি কইলে খারাপ লাগে। আরে নাফরমান হে যে ঈদের দিন তো মার খবর লনিও, হে কি কাপড় একটা কম কিনছে, মার কাপড়টা কিনলি না, ঈদের খবর লইলি না, গোশত খাইলি কেমনে, ফাড়ার করে ফাড়া খাইলি কেমনে রে বেফাতা, তোর ভিতরে গেছে কেমনে? হ্যাঁ, তোর ধর্ম ধরছে কেমনে? আল্লাহ বাঁচাইছে, আমার সামনে ভরসত না, পড়লে সচিব মচিব জুতাটা বাইরে লম্বা বানাইলাম হইলে। কথা কি সঠিক?
কথা কি সঠিক? আপনি খবর নিয়ে দেখবেন মা এত কষ্ট করে সন্তানকে এত লেভেলের বিসিএস ক্যাডার বানাইছে, সচিব বানাইছে, অধিকাংশ মা বৃদ্ধাশ্রমে বাস করে। আর বিদেশ যে নে মারে, আপনারা তো মনে করুন আরে বাপরে বিদেশ লয়ে গেছে মা, বাপরে বাচ্চা রাখবার লাগে নে, বাচ্চা রাখবার লাগে, কাপড়টি দয়া রাখবার লাগে, সবাই না যারা নে আর ঘেরারে করেছি। খবর লইয়া দেখছি সারাদিন বাচ্চারা হে আর রাইন্দা বাইন্দা খাওয়া, ওই দিন বুঝছেন না। খবরদার খবরদার, দাদি নাতিরে রাখবার আরাম কইরই, তোমার কয়ার সারা কি করে রাহন লাগতো না। এমন করে সন্তান আছে যাদের নিয়ত খারাপ, সবার কথা বলছি না। অনেক মা বিদেশে যাওয়ার পরে অসংখ্য কষ্টে দিন কাটাইতেছে, তাদের দুঃখ বলার জায়গা পায় না। বাংলাদেশের কিছু ফুলামান আছে ইদানিং মানে নেশা টেশা করে, এরা নেশার টাকা না পাইলে বাপ মারে কষ্ট দেয়, বাপ মারে টেহা দিবার লাগে সাফ দেয়, গাঞ্জুটারি কই এবারে তুই শুধু আরে এর অবস্থা তো না, আল্লাহ জানে, আল্লাহ জানে। ফোরটা চেক দে। এখন বহুত মানুষ আছে ফোহড়ো ফোহড়ো বাবা লয়া ঘুরে। আজকে দেখছে এটা গাঞ্জুটারে দইরে এমন গলো দোলাই দিছে, আমাকে বালা পেরে দে, তু তারা ফাতারা দে। কারণ এই নেশাকুর সমাজের সবচেয়ে বড় শত্রু, কথা বলেন ঠিক না? এই নেশাকুর সমাজে নাই। মাগমা বর্ডারটা কে চালাইছে না? হ্যাঁ, ও এক নেশাকুর বলে আর মাদ্রাসা সাইনবোর্ড লয়ে গেছে। যাওয়াই ব্যস্ত রে, অসুবিধা কি নিয়ে খাইলে। এমন কিছু নেশাকুর আছে খাইয়া খাই এমন টালো, লাস্টে বাড়ির যায় বউর আম্মা টেয়া দো। আছে তো নেশাকুর কোনো ধর্ম আছে? হে আপন ফোর চিনেও এর যে টেয়া দিব হে মা ডাক দিব। কথা কন কথা কন ঠিক না বেটে? এখন আওয়াজ করে কিরে ফুলা মান্ডি কো নেশা কি চলবো? তোরই ফাঁক ফান্ডাতে দোয়াই দিয়া কইলাম আল্লাহর ওয়াস্তে, যে নেশা করে হের ব্যক্তি জীবন শেষ, যে নেশা করে হের পারিবারিক জীবন শেষ, যে নেশা করে হের ইমান শেষ, যে নেশা করে লাস্টে কুত্তার মতন মরে। এখন বলো নেশা কি চলবে না বন্ধ হবে? আরো বড় করে এখন চলবে না বন্ধ হবে? নেশা কি চলবে না বন্ধ হবে? আল্লাহর ওয়াস্তে আমরা নেশা খাবো, নেশা করব এবং নেশাখোরের সাথে দুস্তি পাতবো। মনে রাখবেন সঙ্গগুণে লোহাও কিন্তু জলে বাসে। একটা বন্ধু যদি মনের মতো বাছাই করতে না পারেন, এই বন্ধু আপনার গাঙ্গ বাসাই দিব। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, দেখছেন না ইদানিং এখন কিন্তু বন্ধু খুঁজে পাওয়া যায় না। যারা এই সম্পর্ক করে সব লাভে আর লুবে। কথা কন ঠিক না বেটি? প্রকৃত বন্ধু এমন বানাইবেন, এক দুইজন বানাইবেন। রাতে 3টার পরে ফোন দিলে যাতে কয় দোস্ত কই আছো, দোস্ত ঘুমাই রয়েছি, দোস্ত আমার মা তো অসুস্থ, আর এই কথা শুন না তোমার বন্ধু অ্যাম্বুলেন্স দিয়ে বাড়িতে হাজির হইব, এমন দোস্ত বানাইতে হইব। কথা কন ঠিক না বেটি? রাজি আসেনি সবাই? কারা কারা রাজি? 2 হাত দিলে দেখেন ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা সবাই নবীর পক্ষে আসি না নাই? ও বন্ধুরে, কষ্ট হইতেছে? এবার মেয়েটাকে মা খুঁজে পাইলেন জঙ্গলের পাশে। সকালবেলা সূর্য উঠে গেছে গো। সূর্য উঠে যাওয়ার পর এবার মেয়েটার মা পিছন দিক দিয়ে ডাক দিলেন। এবার মেয়েটা ওড়নাটা গায়ের মধ্যে দিয়ে মায়ের চেহারা দিকে তাকাইলেন। মেয়েটা ডাক দিয়া কয়, মা গো তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? এবার মেয়েটার মা ডাক দিয়া কয়, মা গো তুমি আমার চোখের মধ্যে পানি দেখলা কেমনে? কই এই তো দেখতেছি তোমার চোখের মধ্যে পানি দর দর করে ঝরতেছে। মেয়ের মা ডাক দিয়ে কয়, মা তুমি না চোখে দেখো না,
হঠাৎ করে তুমি আমার দিকে তাকাইয়া কিভাবে আমার চোখের পানি তুমি দেখলাও। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো, তুমি যদি আমার চোখের দেখার ব্যাখ্যা জানতে চাও তাইলে যেই গাছের গোড়ার ভিতরে আমাকে বসায়া দিয়া গেছিলা ওই গাছের গোড়ায় আমার নিয়ে যাওয়া লাগবে। এবার মেয়ের বাবা মেয়ের মা দুইজন তারে গাছের গোড়ার মধ্যে নিয়ে গেল। এবার মেয়েটার মা ডাক দিয়ে কয়, মা গো, তুমি কিভাবে চোখ ভালো হয়ে গেল? তোমার চোখের পরিবর্তনের রহস্য আমাকে বলো না। মেয়েটা ডাক দিয়া কয়, মা গো, ও আম্মা জান, আপনি যখন আমার চোখের ব্যথার জন্য অনেক ডাক্তার লাগাইলেন, অনেক কবিরাজ লাগাইলেন, কিন্তু আমার চোখের পরিবর্তন হয় না। শেষ পর্যন্ত আপনি স্বপ্নে আদিষ্ট হইয়া আমার গাছের গোড়ায় নিয়ে আসলেন। যখন আপনি চলে গেলেন, ইন দি মিন টাইমে রাত্র যখন সন্ধ্যা পার হয়ে গেল, এবার ধীরে ধীরে রাত্রটা গভীর হয়ে যাইতেছে, কিন্তু আপনার আমার কাছে আসেন নাই। এ মা, হঠাৎ করে আমার কানের মধ্যে বাঘের গর্জন আসলো, বল্লুকের গর্জন আসলো, শ্রীগালের গর্জন আসলো। আপনারা জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যার কেউ নাই তার আল্লাহ আছে। তোমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে, দেখবেন তোমাকে আমার আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন যদি আমার আল্লাহ তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলে। হ্যাঁ বন্ধুরে, এই মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো, আপনি আমার এখানে বসায় গেলেন, চতুর্দিকে বাঘ বল্লুকের আওয়াজ। হঠাৎ করে আমি মনে মনে ভাবলাম আপনারও আমার পাশে নাই, এখন চতুর্দিকে বাঘ আসতেছি, আমি চোখে দেখি না, মনে হয়েছিল বাঘে আমারে খাইয়া ফেলাইব। ওই মুহূর্তে আমি একমাত্র ভরসা করলাম একজনের উপরে। জবান খুলে বলেন, তিনি কে? আল্লাহর উপরে ভরসা কইরা আমি উপরের দিকে আল্লাহ কইয়া ডাকটা দিছি, ও বাদইরের বাবা। আমি যখন ডাকটা দিলাম, আমি দেখলাম হঠাৎ করে দুইটা পানির ফোঁটা আমার দুইটা অন্ধ চোখের উপরে পড়েছে। ও মা, দুইটা চোখের পানির ফোঁটা যখন আমার চোখের ভিতরে পড়ছে, আমার চোখের অন্ধত্ব সাথে সাথে দূর হয়ে গেছে। এবার মেয়ে ডাক দিয়ে কয়, মা গো, জ্বর নাই, বাদলা নাই, বৃষ্টি নাই, কোথায় থেকে পানির ফোঁটা এখানে পড়লো? কোনো ধরনের বৃষ্টি নাই, কুয়াশা নাই। আমি মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো, আমিও তো বুঝলাম না। এই কথা বলার পর মেয়ের মা একটু গাছের দিকে তাকাইছে। গাছের দিকে তাকাইয়া দেখতেছেন গাছের একটা ডাল দেখা যায়, ডালের ভিতরে দুইটা চড়ুই পাখি দেখা যায়। চড়ুই পাখি ডালের মধ্যে বৈশা বৈশা দর দর করে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। মেয়ের মা আর বুঝতে দেরি নেই, হায়রে, জ্বরের পানি না, বৃষ্টির পানি না, চড়ুই পাখি কান্দেছে আর চড়ুই পাখির ফোঁটা পড়ছে। কিন্তু মহিলা তো বোঝে না চড়ুই পাখি কেন কান্দে। এবার চড়ুই পাখি থুতাটার উপরে কইরা আল্লাহরে ডাক দিয়ে কে, আল্লাহ, ও আল্লাহ, জবানটারে খুইলা দাও, আমি কেন কান্দি জগতের মানুষরে জানাইয়া দিই, আমি কেন কান্দি জগতের মানুষগুলোরে জানাইয়া দিই।